এই রঙ্গচিত্রটা বা মিমটার যা সারা বিশ্ব জুড়ে এখন একটু ভাইরাল হচ্ছে, সেটার কনটেক্সট বা প্রসঙ্গটা হচ্ছে এটাই যে টেলর সুইফট, যে এখন বোধহয় বিশ্বের ধনীতম পপ তারকা, গায়িকা, এন্টারটেনার, তিনি অ্যাকচুয়ালি নিজের যে স্ট্যাটাস সেইটাকে মেনটেন করার জন্য হোক বা যে কারণেই হোক, তিনি একটা ছোট্ট 10-15 মিনিটের জন্য তিনি যেতে হলে কোথাও উনি প্রাইভেট জেট নিচ্ছেন দেখানোর জন্য, নিজের স্ট্যাটাস, নিজের আরও ইমেজকে বড় করার জন্য। তো এই সমস্ত সব বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার, মাল্টিমিলিয়নিয়ার যারা প্রাইভেট জেট ছাড়া চলতেই পারেন না, তাদেরকে অ্যাকচুয়ালি ক্লাইমেট ক্রিমিনাল বা এরকম ক্লাইমেট টেররিস্ট বলা হচ্ছে। মানে জলবায়ুগত পরিবর্তনের পেছনে তারা মানুষকে শেষ করে দিচ্ছে, মানে মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকার অধিকারকে তাদের জন্য ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে, কোটি কোটি মানুষকে বিপন্ন হতে হচ্ছে, এবং বাকি প্রাণীদের প্রজাতির কথা ছেড়েই দিলাম। ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলের দেশগুলো যেমন জলের তলায় এমনি অনেক ডুবে গেছে, ভানুয়াতুকে তো পুরোপুরি সেখানকার নাগরিকদের অস্ট্রেলিয়ায় সরে আসতে হলো, সেখানে দেশটাই পুরো জলের তলায় চলে গেছে। জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নিতে হচ্ছে ইন্দোনেশিয়াকে, ভারতে বা বাংলাদেশের মতো দেশগুলোকে প্রত্যেক বছর কয়েক মানে 1000 বর্গ কিলোমিটার করে জায়গা অন্তত মোট মিলিয়ে সমুদ্রের তলায় চলে যাচ্ছে, জলস্তর এমনই বাড়ছে। আর বাকি সমস্ত জীবের বিপন্নতা তো অন্যান্য প্রজাতি ছেড়েই দিলাম। আর এই যে চারদিকে এত বিপর্যয় রোজ রোজ দেখছেন, এত সাইক্লোন, এত ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ, এই সমস্যার গভীরতাটা সামান্য অনুধাবন করতে এই শর্ট ফিল্মের শেষ অবধি দেখুন। এই যে ছবিটা দেখছেন, এইটা দেখলে একটু বোঝার চেষ্টা করতে পারেন যে কেন এত সহজে আমাদের বিলিয়নিয়াররা ইলেকটোরাল বন্ড 75-25, টেবিলের তলা ইত্যাদির মাধ্যমে পরিবেশ আইনকে এত সহজে লঘু করিয়ে দেয়, সংশোধনী পাশ করিয়ে দেয়, তারই মৈত্রদের আইডি পাসওয়ার্ড সহ অন্তরাত্মা সব কিনে নেয়। ক্লাইমেট রিফিউজির সংখ্যা বাড়তে থাকে, কারণ মানুষদের মধ্যে প্রথম বলি পশু পাখিদের পরই হবে নিরক্ষীয় উষ্ণ আর্দ্র দেশগুলোর, গরিব দেশগুলো, উপকূলীয় দেশগুলো। আর হ্যাঁ, বলে রাখি, এই বিলিয়নিয়াররা কিন্তু মাটির তলায় বিভিন্ন এমন বাংকার তৈরি করে রেখেছে নিজেদের জন্য, চাঁদে মঙ্গলে জমি কেনা ছাড়াও, যেখানে তারা যে কোনো অ্যাপোকালিপসে 1-2 বছরের বেশিও আরামসে কাটিয়ে দিতে পারবে। আমি এমনি বসে বসে আঙুল চুষবো। এই গৃহস্থের যেসব এসি, যেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু এটাই বাস্তব ফ্যাক্ট একদম, যে সেগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য 0.1% দায়ী নয়। মানে আপনারা সবাই মিলে যদি ঠিক করেন যে এসি চালাবেন না, সেরকম বাড়িতে নিজের সমস্ত মধ্যবিত্ত, নিম্নবিত্ত যার যতটা রয়েছে, তারা বাড়ির সমস্ত লোকজন এসি যদি বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব উষ্ণায়নে তার কোনো সিগনিফিক্যান্ট প্রভাব পড়বেই না। কিন্তু বহু সড়ক ছাপ পণ্ডিতদের ধারণা যে তারা বোধহয় এইগুলো করে বিরাট একটা কিছু করে ফেলছেন। ওই বিহারে যেরকম হলো, এক পের মাকে নাম কিন্তু বাকি সব আদানিকে নাম, ওই রকম ধরনেরই ব্যাপার আর কি। স্কুল ছাত্রছাত্রীদের বিরাট উৎসাহে একদম বৃক্ষরোপণ চালানো হবে, কিছু লোক নিজেদের সারা জীবন উৎসর্গ করে ফেলবে যে আমি বিরাট একটা কিছু সোশ্যাল কজের জন্য, এনভায়রনমেন্টাল কজের জন্য জীবন প্রাণাতিপাত করছি। আর তারপর একরের পর একর, হেক্টরের পর হেক্টর প্রত্যেক বছর বনভূমি স্রেফ কর্পোরেট লোভের কারণে উবে যাবে, ধ্বংস হয়ে যাবে, আইন লঘু করে দেয়া। সেরকমই নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনটা দেখুন, এই অনুসন্ধানে উঠে এসছে কি চমকপ্রদ তথ্য। আসলে আমরা এই যে সাধারণ প্লেনে চড়ি, যেগুলোকে কমার্শিয়াল প্লেন আর কি, যেগুলো আমরা ইকোনমি ক্লাস বা ওই প্রিমিয়াম ইকোনমি ইত্যাদি ক্লাসে যে আমরা চড়ি, তারা অ্যাকচুয়ালি এত কষ্ট করে যেখানে চড়ি, মানে লেগ রুম থাকে না, তারা ঘাড় গুঁজে, পা গুঁজে, হাত পা গুঁজে, মানে একমাত্র ওই টয়লেটে যাওয়ার সময়টুকু ছাড়া হাত পা ছড়াতেও পারি না। যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যায় 6-7 ঘন্টা, 8 ঘন্টা করে যেতে হয়, মাঝখানে হয়তো একবার ম্যাক্সিমাম ব্রেক পায়, অনেক ক্ষেত্রে তাও পায় না। সেই রকমভাবে আমরা কষ্ট করে যাই, লাগেজ রাখার জায়গা থাকে না। আর তারা অ্যাকচুয়ালি তাদের টিকিটের দামের মধ্যে পে করি, সবাই মিলে ছোট্ট ছোট্ট অংশ কন্ট্রিবিউট করতে করতে। এই প্রতিবেদনে সেটাই বলা হচ্ছে, যারা এই ক্লাইমেট টেররিস্ট বা ক্লাইমেট জলবায়ু জঙ্গিদের মতো, ক্লাইমেট ক্রিমিনাল বা জলবায়ু অপরাধীদের মতো, যারা প্রাইভেট জেটে এরকম একটা উড়ন্ত প্রমোদরি, একটা উড়ন্ত 5 স্টার হোটেল, 7 স্টার হোটেল, তার মধ্যে যারা তারা যাতে সস্তায় আরেকটু অ্যাফোর্ডেবল রেটে যাতে এটা করতে পারে, এই 6 গ্রামও 8 গ্রামও, তার জন্য আমরা প্রাণাতিপাত করে একটু একটু করে কন্ট্রিবিউট করি। সেটাই এই প্রতিবেদনে উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসে। আপনারা চাইলে পড়ে নিতে পারেন ইন্টারনেট থেকে খুব সহজ।